সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি Adobe Photoshop এর 2021 নতুন ধারাবাহিক সিরিজ টিউটোরিয়াল নিয়ে। আমি বিগত ভিডিওতে দেখিয়েছিলাম যে Adobe Photoshop 2021 কিভাবে ডাউনলোড করবেন, তারপরে কিভাবে ইনস্টল করবেন। আজকে আমি আলোচনা করব যে Adobe Photoshop মূলত আমরা ফটো এডিটিং নিয়ে কাজ করি। এটা রাস্টারবিজ একটি সফটওয়্যার। এবং এটা আমরা কিভাবে কাজ করব, যেমন আমরা Adobe Illustrator যখন কাজ করি তখন যে কি ধরনের সাইজ নিচ্ছি, কি ধরনের ছবি নিয়ে কাজ করতেছি সেটা কিন্তু ম্যাটার করে না। তো যদি আমরা Adobe Photoshop নিয়ে যখন আমরা কাজ করব, তো তখন যদি আমাদের সাইজ অ্যাকুরেট অ্যাডজাস্টমেন্ট না করে নিই, তখন যদি আমাদের সাইজ কম বেশি করানোর প্রয়োজন হয়, তাহলে কিন্তু সেই ডিজাইনটা বা সেই পিকচারটা নষ্ট হয়ে যায় বা ভেঙে যায়। যার কারণে আমরা অবশ্যই ছবি যখন কোনো ডকুমেন্ট নিয়ে কাজ করব ফটোশপে, তখন আমরা সেটা সাইজ করে নেব। তো চলেন শুরু করা যাক কিভাবে আমরা সাইজ নিয়ে করা যায়। তো প্রথমত আমরা এই যে এখানে যে মেনু বারটা আছে, এর আগে টিউটোরিয়াল আমি যা দেখেছিলাম যে ফিচারটা নিয়ে কিভাবে কাজ করব। তো এখন আমরা যেটা করব যে একটা নতুন ডকুমেন্ট বা নতুন ফটোশপ যদি আমরা ফটো যদি আমরা তৈরি করতে চাই, তাহলে কিভাবে তৈরি করতে পারি। তো চলুন শুরু করা যাক। আমরা ফাইল মেনুতে ক্লিক করে নিউ ক্লিক করব। তো আমাদের কাছে যে ফিচারটা এসেছে, এই ফিচারটা যদি আমরা কিবোর্ড থেকে আনতে চাই, তাহলে কিবোর্ড থেকে Ctrl+N আমরা নিয়েও এটা আনতে পারবো। তো আমার সামনে যে ফিচারটা আছে সেখানে দেখেন কিছু প্রিসেট দেওয়া আছে। রিসেন্ট ডকুমেন্ট, মানে আমরা যদি আমি প্রথম এটা ওপেন করতেছি, যার কারণে এখানে রিসেন্ট কোনো ডকুমেন্ট দেখাচ্ছে না। যদি আমরা অনেকগুলো ডকুমেন্টে কাজ করি, তখন আমাদের রিসেন্ট এখানে যে ডকুমেন্টগুলো নিয়ে কাজ করছি সেগুলো এখানে দেখা যাবে। এরপরে সেভড কিছু ডকুমেন্ট আছে, যে আমরা কোনো প্রিসেট বা কোনো সাইজ তৈরি করে রাখার পর সেটা যদি সেভ করে রাখি, তাহলে আমার পরবর্তীতে নেওয়ার কোনো প্রয়োজন হবে না, আমরা এখান থেকে নিতে পারবো। এখানে আরো কিছু বাই ডিফল্ট ফটোশপের প্রিসেট দেওয়া আছে, কাস্টম সাইজ দেওয়া আছে। দেখেন এখানে ল্যান্ডস্কেপ দেওয়া আছে, এখানে অনেকগুলো সাইজ, এটা হচ্ছে ফটো রিলেটেড, কি সাইজের হবে সেই সাইজ আমরা যে কোনো একটা সাইজ নিয়ে তৈরি করে নিতে পারবো। এরপরে প্রিন্টের জন্য কিছু ফরম্যাট এখানে দেওয়া আছে, যেমন লেটার, লিগ্যাল, A4, এই সাইজগুলো আমরা খুব পরিচিত। এই সাইজগুলো যদি আমাদের কখনো প্রয়োজন হয়, তাহলে আমরা প্রিন্টে যেয়ে এখান থেকে নিতে পারবো। ইলাস্ট্রেশন বা আর্টের জন্য কাজ করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা যেমন পোস্টার, তারপরে এখানে এই ধরনের যদি কোনো কাজ করতে চাই, সেক্ষেত্রে আমরা এই আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন বা আর্ট রিলেটেড কোনো কাজ করতে গেলে বা পোস্ট কার্ড করতে গেলে, সেক্ষেত্রে আমরা এখানে প্রিসেট কিছু সাইজ দেওয়া আছে, এটা নিতে পারবো। আমরা আবার চেঞ্জ করে নিতে পারবো। এখানে ওয়েবের জন্য কিছু সাইজ দেওয়া আছে, যেমন দেখেন ওয়েবের ব্যানার তৈরি করার জন্য, কিছু স্লাইড তৈরি করার জন্য, বা ওয়েট মিনিমাম, স্মল, বড় ছোট সবকিছু করার জন্য মোবাইলের কিছু ফিচার দেওয়া আছে। যারা আমরা মোবাইল ইন্টারফেস নিয়ে কাজ করব বা ডিজাইনার, তাদের জন্য মোবাইলের ফিচার এখানে দেওয়া আছে। এখানে অনেক রকমের ফিচার দেখেন। অ্যাপেলের ওয়াচ যে মোবাইলটা আছে, তার ফিচার এটা যদি নিয়ে কাজ করছে, তাহলে আমাদের এখানে অলরেডি বাই ডিফল্ট তৈরি করে দেওয়া আছে। ছোট ছোট মোবাইলের আইপ্যাড গুলোর ক্ষেত্রে দেওয়া আছে, এখানে ট্যাবের জন্য দেওয়া আছে, মানে ফোনের জন্য দেওয়া আছে। অনেকগুলো প্রিসেট আমাদের এখানে দেওয়া আছে, বাই ডিফল্ট আমরা নিয়ে কাজ করতে পারবো। ফিল্ম এবং ভিডিও রিলেটেড যদি আমরা কখনো কোনো কাজ করতে হয়, সেক্ষেত্রে সেটার জন্য আমাদের ফ্রেম বা ছবি সিলেক্ট করতে পারবো আমরা। তো আমাদের যদি এখানে এরকম প্রয়োজন না হয়, যদি আমাদের কাস্টম সাইজ প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে আমরা কাস্টম সাইজ এখান থেকে দিয়ে নিতে পারবো। দেখেন আমার এখানে ওয়াইড এবং হাইট দেওয়া আছে, সাথে হচ্ছে এখানে পরিমাপগুলো দেওয়া আছে, যে আমরা আসলে ছবির যে সাইজটা নিব, সেই সাইজটা ইঞ্চিতে নিব নাকি পিক্সেলে নেব, নাকি সেন্টিমিটারে নেব, নাকি মিলিমিটারে নেব, আমরা পয়েন্টে নিব। তো আমরা বেশিরভাগ কাজ করি ইঞ্চি এবং পিক্সেল নিয়ে। যদি কারো সেন্টিমিটার, মিলিমিটার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এই প্রিসেটের এখান থেকে সেই এককটা চিনাই দিব বা পরিমাপের হিসাবটা এখানে বোঝাই দেবো। যদি আমি ইঞ্চিটা নিই, তাহলে ইঞ্চি নিয়ে নেব। তারপরে নিচের দিকে দেখেন দেওয়া আছে হচ্ছে হাইট ওয়াইড দিলাম, তারপরে দেওয়া আছে রেজুলেশন। রেজুলেশনটা হচ্ছে আমরা আমাদের ইমেজের উপর ডিপেন্ড করে যে রেজুলেশনটা কেমন হবে। তো রেজুলেশন বেশি হলে ছবির সাইজটা বড় হয়ে যায়, রেজুলেশন কম হলে ছবির সাইজটা কম হয়ে যায়। তো ডিপেন্ড করছে টোটালটা আমাদের কাজের উপরে, যে আমরা রেজুলেশনটা কেমন নেব। এরপরে আমার এখানে যে আছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনটা হচ্ছে এরকম, যে আমি পেজটা লম্বালম্বি নিব নাকি আড়াআড়ি নেব। যদি লম্বালম্বি হয়, তাহলে এটাকে বলা হচ্ছে পোর্ট্রেট, আর এটাকে বলা হচ্ছে ল্যান্ডস্কেপ। এরপরে
রেজুলেশনের পরে এখানে দেওয়া আছে হচ্ছে ইঞ্চি বা সেন্টিমিটার, আমরা সবসময় পিক্সেল পার ইঞ্চিতে রাখি। এরপর হচ্ছে কালার মোড, আমরা গ্রাফিক ডিজাইনের কাজ করার ক্ষেত্রে বা গ্রাফিক ডিজাইনের কাজ করার ক্ষেত্রে আমার দুটো কালার মোড বেশি ব্যবহার করা হয়, একটা হচ্ছে আরজিবি কালার মোড আর একটা হচ্ছে সিএমওয়াইকে কালার মোড। তো দুইটা কোনটা কোন কাজে ব্যবহৃত হয় আমি এখন আলোচনা করছি, সামনে আরো ব্যাপক আলোচনা হবে। আরজিবি হচ্ছে যে ইলেকট্রনিক মিডিয়ার জন্য ব্যবহার করা হয়, আর সিএমওয়াই হচ্ছে প্রিন্ট মিডিয়ার জন্য ব্যবহার করা হয়। তো আমরা এখান থেকে ফটোশপে বা রাস্টারাইজড বা রাস্টার বেজ কাজ করতে গেলে আমরা সবসময় সেটার ক্ষেত্রে আমরা চেষ্টা করবো যে আরজিবি কালার মোড নিয়ে কাজ করার। এই কালার মোডের পাশে দেওয়া আছে দেখেন বিট, এই বিটে ক্লিক করে দেখেন 8 বিট 16 বিট। যদি আমরা একটু প্রিভিয়াস ও ক্লাসিক ভার্সন গুলো আছে ফটোশপের, যে ওল্ডের যে ভার্সন গুলো আছে সেই ভার্সনে গেলে আমরা এখানে 8 বিট এবং 16 বিট এই দুইটা বিট পাবো। আমরা যে ডিভাইস গুলো নিয়ে কাজ করি সেই ডিভাইস গুলো বা মোবাইল বলেন, ফোন বলেন, বা ল্যাপটপ বলেন বা ব্রাউজার বলেন, টিভি বলেন, এখানে আমরা মোটামুটি 8 বিটের 8 বিটের ইয়েটা ব্যবহার করে গ্রাফিক্সটা ব্যবহার করা হয়, যার কারণে তার ভিউয়ার গুলো সব 8 বিটের হয়। তো যার কারণে আমরা 8 বিট নিয়েই কাজ করব, 32 বিট 16 বিট আমরা আস্তে আস্তে জানবো। এরপরে আছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কন্টেস্ট, যে আমরা যেই নতুন একটা ডকুমেন্ট বা নতুন একটা ক্যানভাস নিচ্ছি সেই ক্যানভাসটার কালারটা কেমন হবে। এখানে দেখেন হোয়াইট, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড কালার, ট্রান্সপারেন্ট, কাস্টম, যদি আরেকটু ইয়ে করা হয়, এখান থেকে আমরা কাস্টম কালার সেট করে দিতে পারবো বা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারবো। এখান থেকে যেখানে অনেকগুলো কালার আছে সেই কালারগুলো সেট করে দিতে পারবো। তো আমরা এখন আপাতত আমি হোয়াইট কালার রাখছি। এরপরে আছে হচ্ছে কালার প্রোফাইল, এখানে আমরা কালার প্রোফাইলটাও নিয়ে নিতে পারি। এখানে অনেকগুলো কালার প্রোফাইল আছে, তো বাই ডিফল্ট যেটা আছে সেটা থাকলে সমস্যা নাই। পিক্সেল অ্যাসপেক্ট রেশিও হচ্ছে স্কোয়ার পিক্সেল। তো যদি আমরা এটা অবশ্যই স্কোয়ার পিক্সেল রেশিওটা হবে যে আমার 1 ইঞ্চি জায়গার মতো কতগুলো পিক্সেল থাকবে। যেমন আমি এখানে এরকম দেওয়া আছে যে দেখেন পিক্সেল পার ইঞ্চি, পিক্সেল 300 পিক্সেল থাকবে 1 ইঞ্চি জায়গার মধ্যে। তো সেক্ষেত্রে আমাদের রেজলিউশনটা অনেক ভালো হবে, আমার ইমেজের কোয়ালিটিটা অনেক ভালো হবে। তো এখানে আমরা যদি কোনো ইয়ে তৈরি করে সাইজটা তৈরি করে, যেমন আমি এখানে 5 ইঞ্চি বাই 7 ইঞ্চি এটা তৈরি করে নিলাম। নেওয়ার পরে যদি আমি এটা সেভ করে নিতে চাই, তো আমি এটাকে জাস্ট নাম দিলাম জুয়েল, দিয়ে আমি যদি এটা সেভড করে নিই, এখানে ক্লিক দিলাম, দিয়ে জাস্ট সেভড, আর এটা নাম দিয়ে দিচ্ছি হচ্ছে জুয়েল পারভেজ। হ্যাঁ, দিয়ে যদি আমি প্রিসেটটা জাস্ট সেভ বাটনে প্রেস করি, তাহলে দেখেন আমাদের সেভে যে আসছে, সেভে আমাদের সে বাই ডিফল্ট সেটা তৈরি হয়ে গেছে। তাই আমরা এখন যদি এই 5 ইঞ্চি বাই 7 ইঞ্চি এটাকে নিয়ে যদি ক্রিয়েট বাটনে প্রেস করি বা ক্লিক করি, তাহলে আমার নতুন একটা ডকুমেন্ট তৈরি হয়ে গেছে। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা ফটোশপে যখন নিয়ে কাজ করছি তখন এখানে আর্টবোর্ড অপশন আসছে। তো সেই আর্টবোর্ড কিন্তু আমাদের এইখানেও আমাদের সেই আর্টবোর্ডের অপশনটি আসছে। তো দেখেন আমি যদি আবার নতুন করে যাই, নিউ এখানে যাওয়ার পরে দেখেন আমার এখানে আর্টবোর্ড নামে একটা অপশন আছে। যদি আমি এটাতে টিক মার্ক করে দিয়ে যদি ওকে ক্রিয়েট বাটনে প্রেস করি, তাহলে দেখেন আমার দুইটা মেনু, দুইটা ডকুমেন্ট বা ক্যানভাস এখানে এসেছে। একটা ক্যানভাস যেমন আমি প্রথমটা নিয়েছি সেটা দেখেন আমাদের সেই যে লেয়ার প্যালেটটা দেওয়া আছে, এই লেয়ার প্যালেটে এটা ব্যাকগ্রাউন্ড আছে। আর যেটা আমি আর্টবোর্ড নিয়েছি সেটা দেখেন এখানে আর্টবোর্ড 1 লেখা আছে এবং এটা লেয়ার 1 অবস্থায় আছে এবং সেটা আর্টবোর্ডের আন্ডারে আছে। তো এটা হচ্ছে যে মূলত ব্যবহার, আমরা আস্তে আস্তে আরো আর্টবোর্ড এবং ইয়ার অনেক ডিফিনিশনও বুঝবো। তো ভিউয়ার্স আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে কিভাবে একটা আমরা ফটোশপের নতুন করে কিভাবে এটা তৈরি করে নিতে পারবো, সাইজ প্রিসেট সাইজ কিভাবে নিতে পারবো, সেটাকে কিভাবে সেভ করতে পারবো, কিভাবে একটা নতুন ক্যানভাস নেওয়া যায়। আমরা এটাকে বলতেছি একটা ক্যানভাস। আর আমরা যদি অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে থাকি, অ্যাডোবি ইলাস্ট্রেটর সেটাকে আমরা ড্রয়িং এরিয়া বা আর্টবোর্ড বলতেছি। তো এই ক্যানভাস, একটা ক্যানভাসের সাইজটা কিভাবে নিব, কিভাবে সাইজ করব, সাইজটা কেমন হওয়া উচিত, এই টিউটোরিয়ালটা আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করছি।
তো আজকে এই পর্যন্তই। আহ, নতুন একটা ভিডিও নিয়ে আগামী দিন আলোচনা করব। তো যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন, তাদেরকে বলবো যদি এই ভিডিওটা আপনার কোনো কাজে লেগে থাকে বা কাজে উপকার এসে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য বেলটি প্রেস করবেন। আরেকটা কথা, সেটা হচ্ছে আপনি জানার পরেও যদি মনে হয় যে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে এই লার্নিংটা দেওয়ার প্রয়োজন আছে, তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।